সো গাইস আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবদার মুভি প্রজাপতি 2 এর টোটাল 23 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলবো। মিতিন একটি খুনির সন্ধানে এই মুভিটিরও টোটাল 23 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলবো। অঙ্কুশদার মুভি নারী চরিত্র বেজায় জটিল এই মুভিটির টোটাল 8 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোয়েল মল্লিক অভিনীত মুভি মিতিন একটি খুনির সন্ধানে। তো গাইস এটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা জানেন মুভিটা এখনো পর্যন্ত মারাত্মক লেভেলের হল প্লাস শো টাইমকে কিন্তু ধরে রাখতে পেরেছে, যার কারণেই কিন্তু মুভিটা এখনো পর্যন্ত ভালো লেভেলের বক্স অফিস কালেকশন করতে পারছে এবং ফ্যামিলি অডিয়েন্স কিন্তু মুভিটাকে ব্যাপক হারে ভালোবাসা দিচ্ছে। ভাই এটাকেই বলে একটা লেডি সুপারস্টারের পাওয়ার। তো অলরেডি কিন্তু ময়দানে ভাই দেবদার মুভি প্রজাপতিকে জোর কদমে টক্কর দিচ্ছে। তো এখন প্রশ্ন হলো এটাই যে এই মুভিটা তো তার অলরেডি 23 দিন কমপ্লিট করে ফেলেছে, ডে 23 এসে মুভিটা কত টাকা আয় করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই মুভিটা তার ডে 23 এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 3 লক্ষ টাকার মতো এবং টোটাল 23 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করছে 3,02,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল। অঙ্কুশদার এই মুভিটি এখনো পর্যন্ত দর্শকদের কাছ থেকে ভালো রিভিউ ভালো রিয়াকশন পেলেও মুভিটিকে দেখার জন্য কিন্তু হলের দর্শকের ভিড় জমছে না এবং অঙ্কুশদা যেটা আশা করছিল সেটা হয়তো হয়নি। আপনারা জানেন অঙ্কুশদা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছে যে তার এই মুভিটাকে সরস্বতী পুজোতে রিলিজ করার প্ল্যানিং ছিল, কিন্তু সেখানে তাকে জায়গা না দেওয়ার কারণেই কিন্তু মুভিটা এরকম সময়ে তাকে নন ফেস্টিভ্যালে রিলিজ করতে হয়েছে, যার কারণে কিন্তু মুভিটাকে একটা বিরাট বড় কি বলবো ধাক্কার সম্মুখীন হতে হচ্ছে। দর্শক তো হলে যাচ্ছেই না, এত ভালো একটা মুভি এত সুন্দর গল্প এবং প্রত্যেকটা দর্শক হাসতে হাসতে যাদের পেট ছিঁড়ে যাবে, সেই সমস্ত কিছু মিলিয়ে যদি আমরা দেখি একটা মুভিতে এত কিছু কমেডিয়ান থাকার পরেও ভাই মুভিটা অলরেডি সিনেমা হলে সেরকম ওয়ার্ক করতে পারছে না এবং এটা সত্যি আফসোসের ব্যাপার। তো গাইস এই মুভিটা তার অলরেডি 8 দিন কমপ্লিট করে ফেলেছে, ডে 8 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করছে প্রায় 4 লক্ষ টাকার মতো এবং টোটাল 8 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করছে 1,02,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি প্রজাপতি 2 কে নিয়ে। তো প্রজাপতি 2 তো ইতিমধ্যেই বাংলার বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে এবং এখনো পর্যন্ত মুভিটার যে হারে হল প্লাস শো টাইম ধরে রেখেছে ভাই কি বলবো, মানে চতুর্থ সপ্তাহে রানিং সাকসেসফুলি। তো সেখানে ভাই যে হল প্লাস শো টাইমটা দেবদার দিয়েছে সেটা দেখার পর জাস্ট ছিটকে গেছি, এটাকেই বলে একটা মেগা স্টারের পাওয়ার। ভাই এই মুভিটা এখনো পর্যন্ত লং টাইম পর্যন্ত চলবে এবং একটা মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করবে, সেই জায়গা থেকে কোনো সন্দেহ নেই, কারণ মুভিটার কিন্তু আভাস সেটাই দিচ্ছে। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই এই মুভিটাও তার অলরেডি 23 দিন কমপ্লিট করে ফেলেছে, ডে 23 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করছে প্রায় 12 লক্ষ টাকার মতো এবং টোটাল 23 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 10,71,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিজের কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই তিনটা মুভির বক্স অফিস কালেকশনে আপনি কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।